গতকালের ঘটনায় 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ভোলা ঘোষ। গাড়ি চালক সহ 8 জনের বিরুদ্ধে এদিন রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মূল অভিযুক্ত শাহজাহান। অভিযোগের কপিতে শাহজাহান ও গাড়ি চালক আলিম মোল্লারও নাম রয়েছে বলেই জানা গেছে। এটা বলতে পারবো না, তদন্তের স্বার্থে। তদন্তের স্বার্থে বলতে পারবেন না বলছেন, কিন্তু আপনি যে অভিযোগ করছিলেন যে জেলে বসে শেখ শাহজাহান সেটা সব আপনার এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে সব তথ্য এক্ষুনি পেয়ে যাবেন আপনারা। অভিযোগ করলেন খুন তো হয়েছে, এখনই অভিযোগ করবো না। 24 ঘন্টা হয়ে গেল, এখনো চালক গ্রেফতার হলো না। বলছি জেলে বসেই পুরো পরিকল্পনা। একদম 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 একদম। ও আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি না, চিন্তাই করছি এখন, আমি নিজেই চিন্তিত। আপনি বলছিলেন আলিম মোল্লা তাকে লরি চালাতে দেখেছিলেন, এই আলিম মোল্লাকে তো এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না পুলিশ। কমপ্লেনটা দেয়নি, আজকে দিয়েছি নিশ্চয়ই, তার চিন্তা না। বিধায়কের সঙ্গে কোনো কথা হয়েছে বা ফোন করেছিলেন? এমনি ওনার সঙ্গে আমার খুব বন্ধুসুলভ ব্যাপার, আমার ছোট ভাইয়ের মতন। এই ঘটনার পর থেকে আপনার পাশে কথা হয়েছে? হ্যাঁ, কি বলেছে? কালকে থানায় ছিল, মানে সব রকম সহযোগিতা সে আমাকে করবে আশ্বাস দিয়েছে। কবে ফোন করেছে? কালকে থানায় ছিলাম এমএলএ সাহেবের আমি। হ্যাঁ বলুন। টোটাল ভাঙচুর সব লুট হয়ে গিয়েছিল এক শেখ শাহজাহানের জন্য। এটা ডিবলি ব্যাপার, ব্যবসায়ী কোনো ব্যাপার। বলছি ও ভোলাদা, শাহানুর মোল্লা যে মৃত হয়েছে তার বাবা আকবর মোল্লা দাবি করছে আমি এটা কোন বলতে পারবো না, দুর্ঘটনা। কি বলবেন? দুরকম বক্তব্য হয়ে গেছে না? সেটা ওর যেটা চিন্তা ভাবনা এসে বলছে, আর আমি তো প্র্যাকটিক্যালি গাড়িতে, এটাই ব্যাপার। ভয়ের শাহজাহানকে ভয় পেয়ে কি এত দেরি? সবে মাত্র এফআইআরটা হয়েছে, এক্ষুনি আমাদের পক্ষে বলাটা সম্ভব নয় কতজনের বিরুদ্ধে, তবে এইটুখানি বলতে পারি কমপ্লেন হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। সংখ্যাটা বলতে পারবেন কতজন? নাম বলতে পারবেন? মোর দ্যান 8। মোর দ্যান 8। কোন কোন সেকশনে মামলা হয়েছে? সেকশনটা পুলিশ এখনো পুট করেনি, তবে কমপ্লেনের বেসিসে তাতে অভিযোগটা মার্ডারের দিকেই যাচ্ছে। শাহজাহানের নাম কি আছে সেটা বলতে পারবেন? কনস্পিরেসিটা একটা আছে, দেখা যাচ্ছে কমপ্লেনে যা আছে, কনস্পিরেসি একটা আছে। আচ্ছা, অভিযোগটা মূলত কি করেছেন একটু যদি বলা যায়? অভিযোগটা ঘটনা যা বা প্রবাহ যা এসছে তাতে যা দেখা যাচ্ছে যে কনস্পিরেসি আছে একটা। এখন কনস্পিরেসিটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তদন্তের আওতায় আছে, তবে মার্ডারের যে একটা গন্ধ আছে এটা একদম পরিষ্কার। আমরা সেই মর্মেই একটা এফআইআর করেছি। ষড়যন্ত্র করে খুন? হ্যাঁ, তদন্তে তাই হয়তো আসবে। এখন জানি না, এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। পরিকল্পনা অবশ্যম্ভাবী, কারণ হচ্ছে এফআইআরটায় যা দেখলাম, অভিযোগে যা দেখলাম, তাতে গন্ধ একটা আছে কিন্তু অবশ্যই, এবং এটা পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকই। ও তো বললাম মোর দ্যান 8 আছে। মূল ষড়যন্ত্রকারী কে আপনাদের অভিযোগ? দেখুন, এখন মূল ষড়যন্ত্রকারী কে এই কথাটা কি করে বলবো? ষড়যন্ত্রকারী কে? 8 জন অভিযোগ কনস্পিরেসি এসছে, শেখ শাহজাহানের বিরুদ্ধেই সব আঙুল আছে কমপ্লেনে, তাই আছে। শেখ শাহজাহানের নাম আছে, মমিতা দে বা এদের নাম? হ্যাঁ, উনি তো আমার মনে হয় মক্কেলতে একই কথা বললেন। ভোলা ঘোষ যেটা বারবার বলছিলেন যে জেলে বসে পরিকল্পনা করেছে শেখ শাহজাহান, তাহলে কি কমপ্লেনে শেখ শাহজাহানের নাম রয়েছে? দেখেন, বিগত দিনে ওনার মামলাগুলোতে যা আমরা পেয়েছি তাতে দেখেছি যে ওনার একের পর এক ওনার বিরুদ্ধে চক্রান্ত করে যে মামলা হয়েছে, কখনো রেপের অ্যালিগেশন দিয়েছেন, এবং গতকাল যে ঘটনাটা আশ্চর্যজনক সেটা হচ্ছে গতকাল কিন্তু রেপ। ছেলে নিতে গিয়ে যে রেফারটা করতে হয় না থানা, ওইটা করতে যাচ্ছে। যে নেবে বডি
হাসনাবাদ টু লেবুখালী রুটের বাসস্ট্যান্ডের পাশেই 4 বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস 3তলা বিল্ডিং বিক্রয় হইবে। 12টি রুম, অ্যাটাচ বাথরুম, কিচেন, পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য 1.5 কোটি টাকা। যোগাযোগের নম্বর 6291299394 এবং অপর একটি নম্বর 8927437101। বিশেষ দ্রষ্টব্য, বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে। হিঙ্গলগঞ্জের লেবুখালী।